হাওড়ার শ্যামপুরে নজর রাখবো। নদীর পার দখল, শুধু দখলই নয়, রূপনারায়ণের পার কেটে তৈরি করে ফেলা হয়েছে জাহাজ মেরামতির কারখানা। কারখানা মালিকের কি দাবি জানেন? এই বেআইনি কাজটি নাকি তিনি করছেন গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়েই। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানতে নারাজ। হাওড়ার শ্যামপুরে পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ। এখানেই নদের পাড়ে রাখা হয়েছে জাহাজ। এই বিলাসবহুল ক্রুজ এখানে নোঙর করেনি। নদের পাড় কেটে জাহাজ মেরামতির কারখানা তৈরি হয়েছে, সেখানেই রাখা হয়েছে। জাহাজটি সারানো হচ্ছে। নদের পাড় কেটে তৈরি হয়েছে কারখানা। শুধু তাই নয়, কারখানা বড় করতে এখনো রূপনারায়ণের পাড়ের মাটি কাটা হচ্ছে, যাতে আরো জাহাজ নিয়ে আসা যায়। হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লকের আমবেড়িয়ায় তৈরি হয়েছে জাহাজ মেরামতির কারখানা। স্থানীয়দের অভিযোগ, এভাবে নদের পাড় কাটা হলে বাঁধের ক্ষতি হতে পারে। রূপনারায়ণের জল বাড়লে বিস্তীর্ণ এলাকা ভেসে যেতে পারে। অবিলম্বে কারখানা বন্ধের দাবিতে সরব স্থানীয়রা। কোনো সরকারের নিয়ম নীতি না মেনে এই নদীর পাড়কে কেটে ধ্বংস করা হয়েছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে আমি প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি করছি। স্থানীয়দের দাবি, গত 29শে মার্চ এই জাহাজটি মেরামতির জন্য নিয়ে আসা হয়। অনেক আগে থেকেই রূপনারায়ণের পাড়ের মাটি কাটার কাজ শুরু করে স্থানীয় ইটভাটা। ইটভাটার জন্য মাঝে মধ্যেই মাটি কাটা হয়। অভিযোগ, ইটভাটার মাটি কাটার নাম করেই রূপনারায়ণের পাড় কাটা হয়েছে। তারপর জাহাজ মেরামতির কারখানা হয়েছে। আমরা দেখলাম একটা জলঢুকি জাহাজ একটা দাঁড়িয়ে আছে। আপনার সাহেবকে কি বলবো, ওই জায়গাটায় পলিখাত ছিল কিনা আমি তো সেরকম সেটা আর দেখতে পাইনি। তবে উনি যেটা বলছেন ওখানে নাকি পলিখাত ছিল। আমরা গিয়ে রিপোর্ট দেবো, এইটুকু বলতে পারি। আর ছবিও তুলে নিয়েছি আমরা। শ্যামপুরের আমবেড়িয়ায় ইটভাটার মালিকই জাহাজ মেরামতির কারখানা তৈরি করেছেন। তার দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই তিনি জাহাজ মেরামতির কারখানা চালু করেছেন। এটা রিপেয়ার হচ্ছে, রিপেয়ার হয়ে এবার নেক্সট অর্ডার হলে আসবে। এটা কি কারখানা? কারখানায় এটা কি মানে প্রশাসনের পারমিশন আপনি বলছেন? সবাই সব মেরিন সহ, মেরিন আমার সমস্ত আছে। রয়্যালিটি পেপার যদি বলেন ওটা আমি দেখিয়ে দিই। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমরা কিছু জানি না। আর আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কোনো রকম পারমিশন নেই। যদি অন্যায় করে তার শাস্তি হওয়া উচিত, বিএলআরও নিশ্চয়ই স্টেপ নেবে। তবে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কোনো অনুমতি দেওয়া হয় একদম আমাদেরকে কেউ জানায়নি, কোনো অনুমতি দিইনি। বিহাফ অফ পঞ্চায়েত সমিতি বলেছি, এবং যখনই শুনেছি আমি বিএলআরকে বলেছি আপনি সরজমিনে দেখে কোনো লাইনে হলে আপনি প্রয়োজনীয়। হাওড়ার শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।